হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায়। আজকে আমি বন বানাবো, আর সেই ভিডিওটি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পরিমাণ মতো আটা নিয়েছি। পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন। এবার আমি আটার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ইস্ট দিলে কিন্তু আটাটা অনেক সফট হয় এবং বনটা দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। যদি কেউ চিনি বেশি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই চিনিটা বাড়িয়ে দিবেন, আর যারা চিনি কম খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনিটা কমিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমার তেল দেওয়া কিন্তু হয়ে গেছে বন্ধুরা। সয়াবিন তেল দিয়ে আমি চিনি, আটা, ইস্ট আর লবণটাকে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কুসুম গরম জল দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার আটাটা কিন্তু মাখানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি হাতের মধ্যে সয়াবিন তেল নিয়ে নিলাম, নিয়ে আমি আটার উপরে মেখে দিলাম। আমার কিন্তু তেল মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখেন বন্ধুরা, আমি কিন্তু আধা ঘন্টা পর আবারও ফিরে এসেছি। এবার আমি বন বানানোর জন্য আটাটাকে সুন্দর করে ভাগ করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু বন বানিয়ে নিচ্ছি। আমি একটা স্টিলের বোলের মধ্যে বনগুলোকে এভাবে রেখে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কিন্তু বনগুলো বানিয়ে নিয়েছি। এভাবে আমি আরও আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। দেখেন বন্ধুরা, আধা ঘন্টা পর কিন্তু আমি বনের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি। এবার আমি বনের উপরে ডিম ব্রাশ করে দিয়ে দিব। এভাবে আমি প্রতিটা বনের উপরে ডিম ব্রাশ করে দিব। এইবার আমি বনের উপরে তিল দিয়ে দিব। আপনারা তিলের পরিবর্তে কালো জিরাও ব্যবহার করতে পারেন। এদিকে আমি চুলার উপরে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তাওয়ার উপরে বনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি। এবার আমি চুলার আগুন একেবারে লো লেভেলে নিয়ে নেব। 20 মিনিট পর ফিরে এসে দেখলাম আমার বনগুলো হয়ে গেছে। দেখেন বন্ধুরা কতটা সফট হয়েছে। আমার বনগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।